আস্তে আস্তে আরো ভক্তদের আসতে লাগলো মহাপ্রভু। যার ইচ্ছা সবাই সেটাই তার হৃদয় কথা বলিত। তিনি একজন ভক্তকে বলছে, দেখো তুমি একজন ভয় পেয়েছিলে, তোমাকে রাজারা তোমাকে তোমার তোমাকে অনিষ্ট করে, তখন তুমি ভয় পরিবার ছিল, পরিবারটা তুমি ভাড়া ছিল, রাত্রিবেলা তুমি বেরিয়েছিলে, রাত্রির সময় যখন তুমি গঙ্গা পাড়ে এসেছিলে সেই সময় আর কিছু তুমি দেখতে পাওনি, কোনো নারী নেই, কিছু নেই, এগুলো কি করে গঙ্গা পার করবে, আমি ছিল তোমার ভয় আছে। তখন আমি কিন্তু নারী করে এসেছিলাম, তুমি জানো তো রাত্রে আমি দুঃসময় এসেছিলাম আর তোমাকে আমি বই দিয়ে গেছিলাম। এইভাবে ভক্তদের মহাপ্রভু প্রকাশ করতে লাগলো। কিন্তু ভক্তরা মানুষ করতে লাগলো, মহাপ্রভু তাদের মধ্যে সংকীর্তন করতে লাগলেন, কিন্তু মহাপ্রভুর দুঃখ যে আমার ভাই এখানে নাই, মহাপ্রভু দুঃখ পেতে লাগলেন। তখন মহাপ্রভু ইচ্ছা করলেন যে তবে নিত্যানন্দ এখানে আসবে। সেই সময় নিত্যানন্দ তবুও নবদ্বীপ নিত্যানন্দ ছিল, তিনি একা চলে গেলেন। আর নিত্যানন্দ প্রভু কি করলো না, এখন কৃষ্ণ এখানে পাবে না, এখন কৃষ্ণ নবদ্বীপে আসবে। তখন তিনি কোথায় কৃষ্ণ বলে নবদ্বীপ